প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আজ আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বের উপর আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমরা আরও কিছু টেক্সট সলিউশন করব। আমরা শুরু করি। টুডেই উই বি আ ফ্রি নেশন। আজ আমরা একটি স্বাধীন জাতি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে বাক্যটি। আজ, টুডেই হচ্ছে এখানে বর্তমান নির্দেশক শব্দ আজ, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। এক্ষেত্রে আমরা বি এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য এম ইজ আর ব্যবহার করব। তাহলে এখানে উই যেহেতু সাবজেক্ট, উই এর সাথে এম ইজ আর এর মধ্যে আর ব্যবহৃত হবে, কারণ উই হচ্ছে প্লুরাল, এর সাথে আর বসে। উই হ্যাভ টু টেক গ্রেট পেইনস টু গেইন ফ্রিডম। একটু খেয়াল করি আমরা, ফ্রিডম হচ্ছে কি স্বাধীনতা। তাহলে স্বাধীনতা বলতে এখানে 1971 সালে স্বাধীনতাকে ইন্ডিকেট করছে। তো সুতরাং এই বাক্যটি অতীতের নির্দেশনা দিচ্ছে বা অতীত সময়কে ইঙ্গিত করছে। তাহলে অতীতকে নির্দেশ করতে ভার্বের পাস্ট ফর্ম হয়। উই হ্যাভ টু টেক গ্রেট পেইনস টু গেইন ফ্রিডম। আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে অনেক কষ্ট সইতে হয়েছিল। এখন না, এটা 1971 সালে সইতে হয়েছিল। সুতরাং অতীতের ঘটনার বর্ণনায় ভার্বের পাস্ট টেন্স হয়ে থাকে, তাই হ্যাভের পাস্ট টেন্স হয়ে যাবে হ্যাড। তাহলে অতীতের ঘটনার বর্ণনার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট করে থাকি এবং পাস্ট ইনডেফিনিটে সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে, তাই হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড ব্যবহার করলাম। আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধ, টেক প্লেস ইন 1971। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। টেক প্লেস মানে হচ্ছে সংগঠিত হওয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের এটা 1971 সালে, আর এটা অতীত নির্দেশক শব্দ আমরা দেখছি এখানে 1971 মানে অতীত সময়। সুতরাং এখানেও পাস্ট টেন্স হবে, টেকের পাস্ট টেন্স হিসেবে আমরা টুক ব্যবহার করব। এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পর মূল ভার্বটির সাধারণত পাস্ট ফর্ম হয়ে থাকে। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, কাম ফরওয়ার্ড, এগিয়ে এসেছিল, অ্যান্ড গট ইনভলভ ইন দ্য ওয়ার, যুদ্ধে জড়িয়েছিল, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছিল, এখন না, 1971 সালে এগিয়ে এসেছিল, তাও অতীতের ঘটনা বর্ণনা, তাই আমরা এখানে কামের ফার্স্ট ফর্ম দিব কেম। পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম হয়। অ্যান্ড গট ইনভলভ, আমরা একটু খেয়াল করি, গট আছে কালিস্থানের আগে এবং পরবর্তীতে মূল ভার্ব হচ্ছে ইনভলভ। আমাদের কিছু ওয়ার্ড খেয়াল রাখতে হবে। গেট শব্দটা, এই শব্দটির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই গেট, গট, গেটিং এগুলোর পর ফার্স্ট পার্টিসিপল হয়, তাই গটের পরেও ফার্স্ট পার্টিসিপল হবে। ইনভলভের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইনভলভড, শুধু আমরা ডি যুক্ত করব। ম্যানি আ ম্যান কিল ইন দ্য ব্যাটেল ফিল্ডস, কত না মানুষ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিল, মৃত্যুবরণ করেছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ম্যানি আ ম্যান, এখানে প্যাসিভে আছে। ম্যানি আ ম্যান, কত না মানুষ, কি, এই কত না মানুষ, এই মানুষগুলো কিন্তু নিজে কিল করেনি। কে করেছিল? শত্রুপক্ষ বা পাকিস্তানি হায়না বা সেনাবাহিনী। তাহলে আমরা এখানে ম্যানি আ ম্যান, এখানে হচ্ছে সাবজেক্ট। তো ম্যানি আ ম্যান, কত না মানুষ, মানুষরা নিজে কিল করেনি, বরং তাদেরকে কিল করা হয়েছে। সাবজেক্টে যখন ভার্বের কাজটা করবে না তখন এটা প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসে আমরা টেন্স অনুযায়ী একটা বিভাব দিতে হয়, অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলোর মধ্যে, এবং পাস্ট পার্টিসিপাল দিতে হয় মূল ভার্বটির। তাহলে ম্যানি আ ম্যান সিঙ্গুলার না প্লুরাল, আমরা একটু খেয়াল করি। ম্যানি কিন্তু প্লুরাল, তবে ম্যানি আ, এই ফ্রেজটার ক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে, ম্যানি আ মানে হচ্ছে এটা সিঙ্গুলার, ম্যানি আ থাকলে সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার হলে ম্যানি আ ম্যান, কত না মানুষ, এখানে আমরা ওয়াজ দিব। পাস্ট টেন্সে আছে ওয়াজ, ওয়ার হওয়ার কথা ওয়াজ, আর কিলের পাস্ট পার্টিসিপল কিল্ড। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হওয়াতে আমরা ওয়াজ ব্যবহার করলাম, আর পরবর্তীতে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড, ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটেল ফিল্ডস। দে ফ্লি ফ্রম দ্য ব্যাটেল ফিল্ডস শো দেয়ার ব্যাক, তারা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে পালিয়ে যায়নি। তাহলে পালিয়ে যাওয়া ইংরেজি হচ্ছে ফ্লি, তাহলে এখানে তারা পালিয়ে গিয়েছিল, না অর্থটা হবে পালিয়ে যায়নি। যখন নেগেটিভ অর্থে প্রকাশ করে তখন আমরা এটাকে নট ব্যবহার করতে হবে,
আর নট ব্যবহার করার সময় যদি আমরা দেখি যে তারা কোনো অক্সিলিয়ারি ভার্ব দেয়নি, তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু ভার্বের সহায়তা নিতে হবে। প্রেজেন্ট টেন্স হলে হবে ডু ডাজ, আর পাস্ট টেন্স হলে হবে ডিড। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা এখানে ডিড দেব, যেহেতু অতীতের ঘটনা, 1971 সালের ঘটনা। আর নেগেটিভ করার জন্য ডিডের সাথে আমরা নট দেব, ডিড নট। আর এর পরবর্তীতে মূল ভার্বের বেস ফর্ম দেব, কারণ ডু ভার্বের পর মূল ভার্বের বেস ফর্ম হয়। তো আমরা হবে ডিড নট ফ্লি, তারা পালিয়ে যায়নি। ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড শো দেয়ার ব্যাগস, পিঠ দেখিয়ে মানে পিছু হটে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে দে, আর একটা ভার্ব আছে ডিড নট ফ্লি। তাহলে একটা সাবজেক্টের জন্য একটা ভার্ব বা ফাইনাইট ভার্ব ঠিক আছে, কিন্তু পরে আরেকটা ভার্ব থাকলে এটা আইএনজি করে দিতে হবে, বা আমাদেরকে এই নন ফাইনাইটে পরিণত করতে হবে। তো সহজে মনে রাখার উপায় হচ্ছে যে সাধারণত সাবজেক্টের পর এবং ভার্বের পর যদি অবজেক্ট বা আদার ওয়ার্ডস থাকে, যেখানে হচ্ছে আদার ওয়ার্ডস হচ্ছে ফ্রম দ্য ব্যাটেল ফিল্ডস, এরপরে যদি আবার ভার্ব থাকে তাহলে সেটার সাথে আমরা সাধারণত আইএনজি যোগ করে দিই। তাহলে এখানে আমরা শো এর সাথে আইএনজি যোগ করে দেব, শোয়িং। শোয়িং। তাহলে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই এখানে এই নিয়মটা হয়েছে, তাই শো হয়ে গেছে শোয়িং। রাদার বরং, অল অফ দেম তাদের সবাই, কন্ট্রিবিউট মাছ অনেক অবদান রেখেছিলেন, টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা অর্জন করতে অনেক অবদান রেখেছিলেন। তাহলে কন্ট্রিবিউট অবদান রাখা, এখানে অতীতের ঘটনার বর্ণনা, তাই এখানে পাস্ট ফর্ম হবে কন্ট্রিবিউটেড। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় আমরা জানি, তো এখানে টু এর পরে অ্যাচিভের বেস ফর্ম অ্যাচিভ দিয়ে দেবো আমরা। টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম অ্যাচিভ হয়ে গেছে। নাম্বার 2, হিউম্যান লাইফ বি নট স্ট্যাটিক বাট ডাইনামিক, মানব জীবন স্থিতিশীল নয় বরং গতিশীল। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, কোনো কিছু সাধারণ বর্ণনা দিচ্ছে এখানে। সাধারণ বর্ণনার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে। তো এখানে ব্র্যাকেটে আছে আমাদের বি। বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজওয়ার, প্রেজেন্ট টেন্সে আমরা এখানে বি মানে অ্যামিজার হিসেবে ধরবো। আর হিউম্যান লাইফ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এটার সাথে ইজ হবে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ বসে। আ ম্যান রিচ দ্য হাইস্ট পিক অফ সাকসেস, একজন ব্যক্তি সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারে ইফ হি পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি সে পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট আছে আ ম্যান, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এখানে আছে রিচ মানে পৌঁছা, কিন্তু অর্থটা কি দাঁড়াচ্ছে একজন মানুষ পৌঁছতে পারে, পারা অর্থে কিন্তু ক্যান বসে প্রেজেন্ট টেন্সে। আর ক্যান যেহেতু মডেল ভার্ব, এর পরবর্তীতে ভার্বটা যা আছে বেস ফর্ম হবে, অর্থাৎ রিচ হবে, রিচের বেস ফর্ম রিচ হয়ে যাবে, তাই এখানে পারা অর্থে আমরা ক্যান দেব, ক্যান মডেল ভার্ব, তাই তার পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হিসেবে রিচের রিচ বসে যাবে, ক্যান রিচ পৌঁছতে পারে। ইফ হি পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি সে পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করা ইংরেজি হচ্ছে পার্টিসিপেট, আর এখানে সাবজেক্ট আছে হি। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই পার্টিসিপেটের সাথে এর যুক্ত হবে, কারণ এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। পার্টিসিপেটস। ট্রাভেলিং be also an important part of extracurricular activities, ভ্রমণ পাঠক্রম বহির্ভূত কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে ট্রাভেলিং আছে সাবজেক্ট এখানে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এজন্য আমরা বি এর ক্ষেত্রে অ্যামিজারের জন্য আমরা ইজ নেব, অ্যামিজার থেকে আমরা ইজ ব্যবহার করব, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। ইট বি ট্রাভেলিং, এটা হচ্ছে ভ্রমণ, এখানেও একই অবস্থা, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই বি আমরা বি থেকে ইজ দেব, বি এর জন্য অ্যামিজার থেকে আমরা ইজ দেব, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ বসে।
ইট ইজ ট্রাভেলিং হুইচ এনরিচ আওয়ার নলেজ, যেটা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। খালিস্তানের আগে হুইচ আছে, রিলেটিভ প্রোনাউন থাকলে তার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকে সেটা অনুযায়ী ভাব নির্ধারিত হয়। তো এর আগে কি আছে, ট্রাভেলিং আছে, অর্থাৎ হুইচ দ্বারা ট্রাভেলিংকে বোঝানো হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ট্রাভেলিং, ট্রাভেলিং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে রিচের অ্যান্ড রিচের সাথে আমরা এস বা ইস যুক্ত করব। অ্যান্ড রিচের সাথে ইএস হবে, কারণ অ্যান্ড রিচ শব্দটির শেষে এইচ আছে। আমরা জানি এস, এইচ, ও, এক্স, জেড এই পাঁচটি বর্ণ যে ভার্বের শেষে থাকে সেগুলোর শেষে ইয়ের যোগ করতে হয়। এখানে যেহেতু এইচ আছে, এইচ থাকার কারণে আমরা এই ভার্বটির শেষে আমরা ইয়ের যুক্ত করলাম। হুইচ এনরিচেস আওয়ার নলেজ, যেটা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে, অ্যান্ড প্রমোট আওয়ার অ্যাটিটিউডস, আমাদের দৃষ্টিভঙ্গিকে উন্নত করে। তাহলে এখানে অ্যান্ডের আগে ভাবটি কী হয়েছে, একটা রুল আছে অ্যান্ড বাট অরের পূর্ববর্তী ভাবটি যে ফরমে থাকে সাধারণত এর পরবর্তী ভাবটিও সে ফরমের হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খালিস্তান অ্যান্ডের আগে যে ভাবটি আছে হুইচ এনরিচেস আওয়ার নলেজ, অ্যান্ড, তাহলে এখানে এনরিচেস আছে, এনরিচেস হচ্ছে ভার্বের সাথে এস বাই এস। যেহেতু এখানে ভার্বের সাথে এস বাই এস আছে পূর্ববর্তী ভাব, তাই অ্যান্ডের পরবর্তী ভাবের সাথেও এস বাই এস হবে, আর প্রমোটের সাথে শুধু এস যুক্ত হবে, প্রমোটস। Therefore, তাই ট্রাভেলিং প্রোভাইড নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তাই ভ্রমণ জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। ট্রাভেলিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে প্রোভাইডের সাথে এস বাই এস হবে, প্রোভাইডের সাথে আমরা এস যুক্ত করবো শুধু, প্রোভাইডস। ইট ক্যান বি ক্লিয়ারলি সে দ্যাট, এটা স্পষ্টভাবেই বলা যেতে পারে যে আওয়ার নলেজ ক্যান বি মোবিলাইজ, আমাদের জ্ঞানকে সংহত বা কার্যকর করা যেতে পারে বাই ট্রাভেলিং, ভ্রমণ করার মাধ্যমে, দ্য ডিফারেন্ট কর্নার্স অব দ্য ভাস্ট গ্লোব, এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের চার প্রান্তে ভ্রমণ করার মাধ্যমে, বিভিন্ন প্রান্তে ভ্রমণ করার দ্বারা আমাদের যে জ্ঞান সেটাকে কার্যকর বা সংহত করা যেতে পারে। তাহলে আমরা এখানে দেখতেছি যে সাবজেক্ট ইট, আর এর পরবর্তীতে ক্যান আছে, মডাল ভার্ব, এরপরে বি আছে। তো এটা প্যাসিভের স্ট্রাকচার। মডাল ভার্বের পরে যদি বি থাকে তাহলে তার পরবর্তী ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে সেইড যেহেতু আছে ভার্ব, সেইডের পাস্ট পার্টিসিপল হচ্ছে সেইড। তাহলে সেইড কেন হয়েছে এখানে, সের পাস্ট পার্টিসিপল, কারণ হচ্ছে এর আগে মডাল ভার্ব এবং বি আছে, মডাল ভার্বের সাথে বি থাকলে তার পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দ্যাট এটা স্পষ্টভাবে বলা যেতে পারে যে আওয়ার নলেজ ক্যান বি, এখানেও আছে আবার একই অবস্থা, মডাল ভার্ব এবং বি আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই মোবিলাইজডের পাস্ট পার্টিসিপল ডি যুক্ত করব শুধু আমরা। Mobilized by traveling the different corners of the vast globe. Number 3. Truth always succeed in the world. সত্য পৃথিবীতে সবসময় সফলতা লাভ করে। এখানে ট্রুথ সম্পর্কে বর্ণনা দিচ্ছে, সাধারণ বর্ণনা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। এক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয় অথবা এস বাই এস ফর্ম হয়। ট্রুথ সাবজেক্ট এখানে, আর ভাব হচ্ছে সাকসিড। তাই ট্রুথ হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার পরবর্তী যে ভার্ব আছে তার সাথে এস বাই এস যোগ করতে হয়। তাহলে এখানে সাকসিডের সাথে আমরা এর যুক্ত করব, সাকসিডস। ফলসুড মিথ্যাচার বা মিথ্যা, উইন ফর দ্য টাইম বিং, মিথ্যাচার ক্ষণিকের জন্য জয়লাভ করে, জয়লাভ করে বা জয়লাভ করতে পারে। আচ্ছা, জয়লাভ করে যদি আমরা বলি তাহলে ফলসুড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে ভার্বের সাথে এস বাই এস হবে। জয়লাভ করে বললে হয় বা হয়ে থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, এই হিসেবে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়াতে উইনের সাথে এস দিলাম আমরা, উইন্স। কিন্তু আমরা যদি বলি যে মে উইন, জয়লাভ করতে পারে, সেটা দিলেও ভুল হবে না। মে উইন, জয়লাভ করতে পারে, পারা অর্থে আমরা এখানে মে ব্যবহার করলাম আর তার পরবর্তী ভার্বের বেস ফর্ম দিলাম।
যে কোনো একটা দিলে হবে, দুটি কারেক্ট। দোজ হু লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রুথ, যারা সত্যের পৃথিবীতে বসবাস করে। এখানে সাবজেক্ট আছে, এখানে আমরা হু আছে, হু রিলেটিভ প্রোনাউন কাকে নির্দেশ করছে? দোজকে। দোজ প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম হয়, এস বাই এস ফর্ম হয় না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লুরাল হওয়াতে বেস ফর্ম হবে, লিভের লিভ বসে যাবে। দোজ হু লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রুথ আর রেসপেক্ট বাই অল পিপল, যারা সত্যের পৃথিবীতে বসবাস করে তারা সকল মানুষ কর্তৃক সম্মানিত হন। তাহলে এখানে রেসপেক্ট, তারা সম্মানিত হন, তারা সম্মানিত করেন না, কি সম্মান করে? পিপল করে, অর্থাৎ সাবজেক্টের কাজটি দোজই করছে না, কি করছে? পিপলরা করছে। তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে দোজ। দোজ কিন্তু অর্থাৎ তারা, তারা কিন্তু এখানে কারা? যারা সত্যের পৃথিবীতে বাস করে, তারা কিন্তু রেসপেক্ট করে না, তাদেরকে রেসপেক্ট করা হয়। অর্থাৎ সাবজেক্টে যখন ভার্বের কাজটি না করবে তখন সেটা প্যাসিভ। আর প্যাসিভ ভয়েসে টেন্স অনুযায়ী একটা বিভাব দিতে হয়, অ্যামিজার, এখানে আর তারা দিয়ে দিয়েছে, বাকি আছে ভার্বের পাস্ট পার্টিসিপল। কারণ প্যাসিভ ভয়েসে বিভার্বের পর পাস্ট পার্টিসিপল বসে মূল ভার্বের, তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা রেসপেক্টের পাস্ট পার্টিসিপল দেবো আমরা রেসপেক্টেড, ইডি। দোজ হু গেট ইন্টারেস্ট ইন টেলিং লাইজ ইন লাইফ, যারা জীবনে মিথ্যা কথা বলায় আগ্রহ পায়, আনন্দ পায়, প্রসপার সিমিংলি, তারা আপাত দৃষ্টিতে বা ক্ষণিকের জন্য উন্নতি করতে পারে। তাহলে দোজ হু গেট, এখানেও একই অবস্থা, হু রিলেটিভ প্রোনাউন কাকে নির্দেশ করেছে? দোজকে। তাহলে দোজ যেহেতু প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম হবে, গেটের বেস ফর্ম গেট বসে গেছে। Those who get interest in telling lies in life, যারা মিথ্যে বলায় আগ্রহ অনুভব করে, আগ্রহ পায়, আনন্দ পায়, প্রসপার সিমিংলি, তারা আপাত দৃষ্টিতে উন্নতি লাভ করতে পারে। পারা ইংরেজি মে, অনিশ্চিত পারা অর্থে আমরা মে ব্যবহার করি, পসিবিলিটি অর্থে। তাহলে এখানে পারে মে, আর মেয়ের পরে আমরা মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে থাকি, তাই আমরা প্রসপারের প্রসপার বসে যাবে। পারা অর্থে আমরা মে ব্যবহার করলাম, আর এর পরবর্তীতে মূল ভার্বের বেস ফর্ম প্রসপার বসে গেছে, কারণ মডেল ভার্বের পর বেস ফর্ম হয় ভার্বের, মে প্রসপার সিমিংলি। বাট দে সাকসিড অল দ্য টাইম, কিন্তু তারা সব সময় সফল হয় না। হয় না, না অর্থে আমরা নট ব্যবহার করব। এখন এখানে তো কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে ডু ভার্বের সহায়তা নেব, ডু বা ডাজ নেব যেহেতু প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এখানে দে যেহেতু প্লুরাল, এটার সাথে ডাজ হবে না, হবে ডু, ডু নট। আর ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য মূল ভার্বের বেস ফর্ম হিসেবে আমরা সাকসিডই দিয়ে দেব। দে ডু নট সাকসিড অল দ্য টাইম, তারা সব সময় সফল হয় না কিংবা সফল হতে পারে না। যদি বলি যে পারে না, তাহলে আমরা ক্যান নট অথবা মে নট দিতে পারি। দে আমরা ক্যান নটও দিতে পারি, মে নটও দিতে পারি, আমরা ক্যান নট দিলাম, দে ক্যান নট সাকসিড বসে যাবে, কারণ মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। তো সুতরাং এখানে ডু নট সাকসিড অথবা ক্যান নট সাকসিড যেটাই দিই আমরা হবে। পারা অর্থে, পারে না অর্থে আমরা যদি ক্যান নট সাকসিড দিই তাও হবে, আর তারা সফল হয় না সাধারণ অর্থে না অর্থে বোঝালে আমরা ডু নট সাকসিড দিলে হবে। সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ, সক্রেটিস তার সারা জীবন ধরে উড প্রিচ প্রচার করতেন, দ্য ট্রুথ, সত্য প্রচার করতেন। খালিস্তানের আগে উড আছে, মডেল ভার্ব থাকলে মডেল ভার্বের পর মূল ভার্বের বেস ফর্ম হয়, তো সুতরাং প্রিচের বেস ফর্ম প্রিচ বসে যাবে। উড হচ্ছে মডেল ভার্ব, এই কারণে মূল ভার্ব প্রিচের বেস ফর্ম প্রিচ বসে গেছে। হি ট্রাইড মেক পিপল কনসাস, তিনি মানুষকে সচেতন করতে চেষ্টা করেছিলেন। হোয়াট বি গুড ফর দেম, তাদের জন্য যা ভালো তা বলে সচেতন করতে তিনি চেষ্টা করেছিলেন, মানে তাদের জন্য কি ভালো সেটা ব্যাপারে তাদেরকে সচেতন করতে চেষ্টা করেছিলেন। তাহলে হি ট্রাইড, তিনি চেষ্টা করেছিলেন তাদেরকে সচেতন করতে। তার চেষ্টার উদ্দেশ্য কি? সচেতন করা। উদ্দেশ্য বোঝাতে ভার্বের বেস ফর্মের আগে টু বসে, অর্থাৎ ইনফিনিটিভ হয়। এক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে থাকি, টু মেক।
আর আমরা যদি বাংলা অর্থের ক্ষেত্রে তে কথাটা আসে তাহলে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে থাকি। হি ট্রাইড, তিনি চেষ্টা করেছিলেন। কি চেষ্টা করেছিলেন? মানুষকে সচেতন করতে। তে কথাটা আসে, তাই তে কথাটার ক্ষেত্রে আমরা টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম দিতে পারি টু মেক। আর উদ্দেশ্য বোঝাতে টু প্লাস বেস ফর্ম হয়। হি ট্রাইড, তিনি চেষ্টা করেছিলেন। তার চেষ্টা করার উদ্দেশ্য কি? মানুষকে সচেতন করা, তাই এখানে টু মেক বসেছে। হোয়াট বি গুড ফর দেম, তাদের জন্য কি ভালো। তাহলে হোয়াট এখানে বি এম ইজ আর ওয়াজ এর মধ্যে আমরা যেহেতু এটা পাস্ট ফর্ম, কারণ হি ট্রাইড তার কথা বলেছি, এখানে পাস্ট টেন্সে আছে অলরেডি বাক্যটা। আর সক্রেটিসের জীবদ্দশার ঘটনা, এটা অনেক আগের ঘটনা, অতীতকাল, তাই এখানে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ দেবো আমরা। তাহলে হোয়াট এখানে তাদের জন্য কি ভালো, তাহলে আমরা সিঙ্গুলার অর্থে ওয়াজ ব্যবহার করব। হোয়াট ওয়াজ গুড ফর দেম। নাম্বার 4, প্যারেন্টস বি দ্য ব্লেসিংস অফ গড টু আস, বাবা মা আমাদের কাছে স্রষ্টার আশীর্বাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ বর্ণনা দিচ্ছে বাবা মা সম্পর্কে, তাদের সন্তান সম্পর্কে। কোনো কিছু সাধারণ বর্ণনা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে, তাই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে প্যারেন্টস, প্যারেন্টস হচ্ছে বাবা মা প্লুরাল। আর এখানে বি আছে, এখানে বি এর ক্ষেত্রে আমরা এম ইজ আর ব্যবহার করব। আর সাবজেক্ট প্লুরাল হলে এম ইজ আর এর মধ্যে আমরা আর ব্যবহার করে থাকি, তাই এখানে আর হবে। হোয়েন আ চাইল্ড বিয়ার, যখন এই বিয়ার হচ্ছে এখানে জন্ম লাভ করা অর্থে বুঝেছি এখানে। আর যখন একটি শিশু জন্মগ্রহণ করে, দেয়ার জয়েজ নো নো বাউন্ডস, তাদের আনন্দের সীমা থাকে না। নো নো বাউন্ড অর্থ হচ্ছে সীমা না থাকা। হোয়েন আ চাইল্ড বিয়ার, আচ্ছা যখন একটি শিশু জন্মগ্রহণ করে। আর চাইল্ড কিন্তু সাবজেক্ট, এখানে সাবজেক্টে কিন্তু জন্মের কাজটা সম্পাদন করে না, জন্মের কাজটার সাথে বাবা মা জড়িত। তো সুতরাং এখানে চাইল্ড নিজে যেহেতু বিয়ার বা জন্মের কাজটার সাথে জড়িত নয় বা ভার্বের কার্য সম্পাদন করে না, তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েসে করব। তো সাধারণভাবে বর্ণনা দিচ্ছে যে যখন একটি শিশু জন্মগ্রহণ করে, কোনো কিছু হয়ভাবে হয়ে থাকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট যেহেতু এম ইজ আর ব্যবহার করব। প্যাসিভ ভয়েসের জন্য একটা বি ভার্ব এবং পাস্ট পার্টিসিপল, তাহলে বি ভার্বটা দিতে হবে এম ইজ আর এর মধ্যে। আর চাইল্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে আমরা ইজ ব্যবহার করব। আর বিয়ার এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বর্ন। তাহলে বি ভার্ব এবং পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা এটাকে প্যাসিভ করলাম। যখন একটি শিশু জন্ম লাভ করে, দেয়ার জয়েজ, তাদের আনন্দের নো নো বাউন্ডস, সীমা থাকে না। এখানে জয়েজ হচ্ছে সাবজেক্ট, এটা প্লুরাল দেখাই যাচ্ছে, তাহলে ভার্বের বেস ফর্ম হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম হয়। নো এর বেস ফর্ম নো। দে বিগিন টু স্টার্ট, তারা শুরু করে। টু এর পর ভার্বের বেস ফর্ম, তো যেখানে টু আছে তাহলে এখানে স্টার্টের বেস ফর্ম হবে স্টার্ট। দে বিগিন টু স্টার্ট, তারা করতে শুরু করে। কি করতে শুরু করে? থিঙ্ক, চিন্তা করতে শুরু করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা খালিস্তানের আগে খালিস্তানের আগে স্টার্ট আছে এখানে, তো সুতরাং দুটি ভার্ব হয়ে যাচ্ছে। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়, সেই নিয়মে এখানে থিঙ্কের সাথে আইএনজি হবে। আর আরেকটি সহজ কথা মনে রাখা যায়, সেটা হচ্ছে দুটি ভার্ব পাশাপাশি থাকলে সাধারণত তার পরবর্তী ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে থিঙ্ক এর সাথে আইএনজি যুক্ত হবে, থিঙ্কিং। অফ নার্স, এখানে খালিস্তানের আগে আছেন অফ, এই কারণে আমরা টু ছাড়া সব প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। যেহেতু নার্স আছে এখানে লাস্টে ই আছে, আইএনজি যোগ করার সময় আমরা এখানে ইটাকে বাদ দিতে হবে, কারণ একটা ই থাকলে আইএনজি যোগ করার সময় সেটা বাদ দিতে হয়, তাই নার্স হয়ে যাবে নার্সিং। অ্যান্ড ব্রিং আপ দেয়ার চিলড্রেন, তাহলে ব্রিং আপ হচ্ছে লালন পালন করা। আর এখানে তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে খালিস্তানের আগে অ্যান্ড আছে। অ্যান্ডের নিয়মটা হচ্ছে অ্যান্ডের পূর্ববর্তী ভাবটি যে ফর্মে থাকে, অ্যান্ডের পরবর্তী ভাবটিও সাধারণত একই ফর্মে থাকে। তো অ্যান্ডের পূর্ববর্তী ভাবটি হচ্ছে এখানে আইএনজি ফর্মে আছে নার্সিং, তো এখানে ব্রিং হয়ে যাবে ব্রিঙ্গিং।
আপ দেয়ার চাইল্ড। আমরা এই বাক্যটা অনেক বড় এবং একটা বাক্যের মধ্যে 4টি গ্যাপ, তাই আমরা একটু আবার আলোচনা করি বিষয়টা ক্লিয়ার করার জন্যে। দে বিগিন টু স্টার্ট, তারা শুরু করে চিন্তা করতে শুরু করে অফ নার্সিং, পরিষেবা করার বা সেবা যত্ন করার কথা চিন্তা করতে শুরু করে, অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চাইল্ড, এবং তাদের সন্তানের লালন পালন, পরিষেবা বা যত্নের কথা তারা চিন্তা করতে শুরু করে। তাহলে এখানে প্রথম যে গ্যাপটা স্টার্ট কেন বেস ফর্ম হয়েছে, কারণ হচ্ছে খালিস্তানের আগে টু আছে, টু এর পরে বারবার বেস ফর্ম হয়, তাই স্টার্টের বেস ফর্ম স্টার্ট হয়েছে। দ্বিতীয়টা কেন আইএনজি হলো থিঙ্কিং, কারণ হচ্ছে যে এর পূর্ববর্তী ভাবটি আছে স্টার্ট। দুটি মূল ভাব, দুটি প্রিন্সিপাল ভাব পাশাপাশি থাকলে আমরা পরবর্তী ভাবটির সাথে সাধারণত আইএনজি যোগ করি। নিয়মটি হচ্ছে মূলত সিম্পল সেন্টেন্সে দুটি ভাব থাকলে পরের ভাবটির সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে আমরা এই জিনিসটি এখানে স্টার্ট আছে একটা ভাব, এখানে আরেকটা ভাবকে আমরা আইএনজি করে দিলাম। অর্থাৎ প্রথমে মূল ভাব ছিল এখানে বিগিন, এরপরে যতগুলো ভাব থাকবে সবগুলো কিন্তু আমরা নন ফাইনাইট করে দেবো, হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম, না হলে আইএনজি ফর্ম, নাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেই হিসেবে এখানে আমরা আইএনজি দিয়েছি, দুটি ভাব পাশাপাশি থাকাতে পরবর্তী ভার্বের সাথে আইএনজি দিলাম। সহজে মনে রাখবো আমরা এইভাবে। অফ নার্সিং কেন দিলাম আমরা এখানে, আইএনজি হয়েছে কেন, কারণ খালিস্তানের আগে অফ আছে, টু ছাড়া সব প্রেপোজিশনের পর আইএনজি হয়, তো অফ যেহেতু প্রেপোজিশন তাহলে আমরা এখানে সেই হিসেবে নার্সের সাথে আইএনজি দিয়ে নার্সিং করলাম। আর লাস্টে যেহেতু আছে নার্স শব্দটির, আইএনজি যোগ করার সময় আমরা এটা বাদ দিলাম। অ্যান্ড ব্রিঙ্গিং, তো খালিস্তানের আগে অ্যান্ড আছে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ডের পূর্ববর্তী ভাবটি যে ফরমের হয় সাধারণত পরেরটিও একই ফরমের হয়ে থাকে। এর পূর্ববর্তী ভাবটি আছে আইএনজি ফরমে নার্সিং, তাই তার পরবর্তী ভাবটিও ব্রিঙ্গিং হয়েছে, ব্রিঙ্গিং আইএনজি ফরম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের বাক্য, চিলড্রেন রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স দেয়ার বার্থ, সন্তানরা তাদের জন্ম থেকে বাবা মায়ের অধীনে বা তত্ত্বাবধানে নিরাপদে থাকে। তো চিলড্রেন হচ্ছে এখানে সাবজেক্ট, এটা প্লুরাল ফর্ম, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম হয়, তাই রিমেইনের বেস ফর্ম রিমেইন হয়ে যাবে যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্যারেন্টস নেভার মাইন্ড, বাবা মায়েরা কখনো কিছু মনে করেন না, টেক পেইনস, কষ্ট সওয়ার ক্ষেত্রে বা কষ্ট সইতে, ফর দ্য আপব্রিঙ্গিং, লালন পালনের জন্য, অফ দেয়ার অফস্প্রিংস হচ্ছে বাচ্চা কাচ্চা বা সন্তানাদি, তাদের সন্তানাদি লালন পালনের জন্য বাবা মায়েরা কখনো কিছু মনে করেন না, মানে কষ্ট সইতে কিছু মনে করেন না। তাহলে এখানে দেখি আমরা মাইন্ড আছে খালিস্তানের আগে, মাইন্ড শব্দটির পরে ভার্বের যে ভাব থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে, এটা একটা নিয়ম আছে। কিছু ভার্ব আছে যেগুলোর পর আবার ভাব থাকলে আইএনজি যুক্ত হয়, তার মধ্যে একটি হচ্ছে মাইন্ড। মাইন্ডের পর সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই এখানে টেকের সাথে আমরা আইএনজি যুক্ত করে টেকিং করব। তবে এখানে যেহেতু একটি আছে, একটি বাদ দিয়ে আমরা আইএনজি যোগ করব, ভার্বের শেষে একটি থাকলে আইএনজি যোগ করার সময় সেটি বাদ যায়। উই অফেন্ড আওয়ার প্যারেন্টস, অফেন্ড হচ্ছে মনে কষ্ট দেয়া, আমাদের বাবা মাকে মনে কষ্ট দেয়া উচিত নয়, উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি, তাই এখানে আমরা শুড ব্যবহার করব, আর নট দেব আমরা নেগেটিভ অর্থে শুড নট। আর এখানে যেহেতু শুড আছে মডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম হয়, তাই অফেন্ডের বেস ফর্ম আমরা অফেন্ড দিয়ে দেব, শুড নট অফেন্ড। তাহলে আমরা এখানে উচিত নয় অর্থে আমরা শুড নট ব্যবহার করলাম, আর এর পরবর্তী মূল ভার্বটার বেস ফর্ম বসালাম, কারণ মডাল ভার্ব বসালে তারপরে মূল ভার্বটির বেস ফর্ম বসাতে হয়, শুড নট অফেন্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে আরও নতুন কোনো একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব।